কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে কেউ যদি এইচএসসি পরীক্ষার্থী হয় তাহলে তার জামিনে সহায়তা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাত 12টার দিকে মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় কথা জানানো হয়। বার্তায় বলা হয়, আটকদের কেউ যদি এইচএসসি পরীক্ষার্থী হয় তাহলে জামিনে সহায়তা করা হবে। এক্ষেত্রে পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদি সহ জামিন দিতে হবে। জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা প্রদান করবে। আটক যেসব ছাত্রদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা প্রদান করবে বলেও জানানো হয়। এইচএসসি পরীক্ষার্থীদের জামিনে সহায়তা করবে সরকার। উল্লেখ্য, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে ঢাকা সহ সারা দেশে সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে 274টি। 2957 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলাগুলোতে জ্ঞাত অজ্ঞাত মিলিয়ে 3.25 লাখ আসামি করা হয়েছে। হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা, পুলিশের উপর হামলার অভিযোগে দায়ের এসব মামলার মধ্যে 53টি হত্যার অভিযোগ আনা হয়েছে। হত্যার অভিযোগে দায়ের মামলাগুলোর বেশিরভাগের বাদী পুলিশ। তবে সহিংসতার ঘটনায় ভুক্তভোগী বা তাদের পরিবার বাদী হয়েও বেশ কিছু মামলা করেছে। বুধবার 31শে জুলাই ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অপরাধ বিভাগ সূত্র এসব তথ্য জানিয়েছে। এর আগে গত মঙ্গলবার দুপুরে ডিএমপির যুগ্ম কমিশনার অপারেন্স বিপ্লব কুমার সরকার জানিয়েছেন, ডিএমপির 50টি থানায় 264টি মামলা হয়েছে। আরও 5টি মামলার প্রক্রিয়াধীন চলছে। এসব মামলায় প্রায় 2850 জনকে গ্রেপ্তার করা হয়েছে। লিপিকা ফ্রোজ, দৈনিক সকালের।